ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ গাইস। চলে এসেছি আবার একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা আমার ভিডিওতে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম টাইপের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে। ব্রেকফাস্টে আমি সেরকম কিছুই খাইনি, আগের দিনের কেক রাখা ছিল তো আমি কেকটাই খেয়ে নিয়েছিলাম। আমি রেডি হয়ে গেছিলাম গাইস। রেডি কেন হয়েছিলাম জানো? আমার কোথাও যাওয়ার ছিল না, আমি জাস্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম। আর রেডি হয়ে না, আমি লিটারালি 1 ঘন্টা ঘুমিয়ে পড়ি। সেদিন ছিল সানডে, আর সানডে আমাদের এখানে পুজো ছিল, শীতলা মায়ের স্নান যাত্রা ছিল। তো আমি না ভিড় ভাড়ে একদমই বেরাতে পছন্দ করি না, সত্যি কথা বলতে। মায়ের জন্য আমার মনে যথেষ্ট ভক্তি আছে, কিন্তু এই যে মানুষগুলো যে ছ্যাঁচড়ামি করে না ভিড়ের মধ্যে, সেটা আমার একদমই ভালো লাগে না। দেখো, অনেকেই আছে যারা ভিড়ভাড়ের মধ্যে ধাক্কা মারবে, ইচ্ছা করে তোমার প্রাইভেট পার্টে টাচ করবে, টাচ করার চেষ্টা করবে। আর তখন তোমরা যদি প্রোটেস্ট করতে যাও, তখন কি বলবে যে না, ভিড়ের মধ্যে ধাক্কা লেগে গেছে। বাট না, অনেক মানুষ ইচ্ছা করেই সেসব করে। তো আমি এইসব ইনসিডেন্টের জন্য না আর পুজোয় যাওয়া বন্ধ করে দিয়েছি। তাও আগে আমি যেতাম। তো আজকে মা লাঞ্চে করেছিল ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি ছিল না, এটা ছিল ফুলকপি আলুর রোস্ট। আর আমার মা এত টেস্টি করেছিল গাইস, তোমরা না খেলে বিশ্বাস করবে না। সাথে করেছিল মিক্স রাইস, আর পায়েস তো ছিলই। পায়েস আমাদের বাড়িতে এখন লিটারালি ডেলি হচ্ছে, মানে পায়েস খেতে আমি এত ভালোবাসি। মা মা না গুড় দিয়ে এখন পায়েস করছে, খেজুর গুড় দিয়ে। ভীষণ ভালো লাগছিল খেতে আমার। চাটনিও ছিল, কিন্তু চাটনি আমি খুব একটা খাই না। আমি ভিডিও করব বলে জাস্ট মা সাজিয়ে দেয়। আমার মা অনেক সাপোর্ট করে আমাকে ভ্লগিং করার জন্য। আর আমার মা সবসময় বলে যে না, তুই একদিন অনেক উঁচুতে উঠতে পারবি, তোমাদের যদি ভালোবাসা থাকে আমার সাথে নিশ্চয়ই আমি পারবো উঠতে। আর দেখো আমার কতটা ঝাল লেগে গেছিল সেদিনকে। আর আমি চুল খুলে খেতে বসেছিলাম, তাই জন্য আমার মায়ের কাছে আমি যথেষ্ট বকা খেয়েছি যে না, চুল খুলে মেয়েদের খেতে বসতে নেই, এত তোরা তো লম্বা লম্বা চুল, আর তার উপরে তুই চুল খুলে খেতে বসেছিস। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে আবার ভিডিও বানাতে চলে গেছিলাম, মানে রিলস শুট করতে চলে গেছিলাম। আমি বেশিরভাগই বাড়িতে থাকলে রিলস শুটই করি, কোথাও বেরানোর টাইম হয় না আর আমার কাছে। আর আজকে আমার কাকিমা আমার জন্য সাবু মাখা পাঠিয়েছিল, কাকিমা উপোস করেছিল পুজোর জন্য। তো ওই জন্য কাকিমা আমাকে কল করে জানায় যে না, তোর জন্য আমি সাবু মাখা পাঠাচ্ছি, তুই প্লিজ খেয়ে নিস। আর খুবই টেস্টি করেছিল কাকিমা। আর সাবু মাখা খেতে তো কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। সে যাই হোক, আমি উপোস করি বা না করি, আমি বরাবরই সাবু মাখা খেতে খুব ভালোবাসি। চুল নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম, আমি খুব অবজেসড আমার চুলটা নিয়ে। মানে আমি জানি না চুল বেঁচে আছে কিনা সেটাও বুঝতে পারি না, কিন্তু চুল নিয়ে আমি ভীষণ ঘাটাঘাটি করি। তো তোমাদের সাথে নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। আমি তোমাদের কি বলবো, আর তোমরা তো লাইক করোই না একদম, তার জন্য